করেছেন, সাহাবা আজমাইনদের মতো সোনার টুকরো মানুষগুলোকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, কিন্তু আজকে এই দুনিয়ার বুকে কেউ নাই যারা দুনিয়ার মধ্যে শাসন করে গিয়েছে, যারা দুনিয়ার বুকে ভালো কাজ করে গিয়েছে, যারা দুনিয়ার বুকে খারাপ কাজ করে গিয়েছে। আস্তিক বলেন নাস্তিক বলেন, আজকে কেউ দুনিয়ার বুকে জীবিত নাই। প্রত্যেকে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ গ্রহণ করে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে পড়ে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হয়েছে। কিন্তু আজকে আমরা কি ভাবতেছি? আজকে কি আমরা একবার ভেবে দেখেছি এই দুনিয়ার মোহ আমাকে ত্যাগ করতে হবে? আখেরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার বুকে এসেছিল। আল্লাহ তাআলা দুনিয়ার বুকে এরকম অনেক নবীকে পাঠিয়েছেন যারা কি 1000 বছর 1500 বছর এই দুনিয়ার বুকে জীবিত ছিলেন, তারপর এই দুনিয়ার মায়া ছেড়ে একটা সময় চলে গিয়েছে। একটা সময় আমাকেও যেতে হবে, একটা সময় আমাকেও দুনিয়ার মায়া ত্যাগ করতে হবে। সেই সময়টা আসার আগে আমি আমার ঈমানটাকে মজবুত করি। ঈমানটা বেশি কিছু না ভাই, আমি আমার বিশ্বাসটাকে মজবুত করি। এই বিশ্বাসের নামই ঈমান। না দেখা জিনিসের উপর বিশ্বাস করার নামই ঈমান। আল্লাহ তাআলার উপর ঈমান রাখা। আমানতু বিল্লাহি, আমি আল্লাহ তাআলার উপর ঈমান আনলাম, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাদের উপর ঈমান আনলাম, ওয়া কুতুবিহি, তার কিতাবসমূহের উপর ঈমান আনলাম, ওয়া রাসূলিহি, তার রাসূলসমূহের উপর ঈমান আনলাম, ওয়াল কদরি খায়রিহি শাররিহি মিনাল্লাহি তাআলা, এবং আমার তাকদীরে যা কিছু আছে ভালো মন্দ সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়, এই কথার উপর ঈমান আনলাম। ওয়া বা'সিল বা'দাল মাউত, এবং একটা সময় আমাকে মৃত্যুবরণ করতে হবে এবং মৃত্যুর পর আমাকে হিসাব নিকাশের জন্য একটি কাঠগড়ায় দাঁড় করানো হবে। সেখানে আমার দুনিয়ার জিন্দেগির শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি মুহূর্তের, প্রত্যেকটি মোমেন্টের, প্রত্যেকটি সেকেন্ডের, প্রত্যেকটি মিনিটের হিসাব দিতে হবে। এর নামই ঈমান। এই ঈমানটা যদি আজকে আমার মাঝে থাকে, এই ঈমানটা যদি আজকে আমার মাঝে থাকে, আমার দ্বারা কোনো দুনিয়াবি গুনাহের কাজ হবে না, আমার দ্বারা 5 ওয়াক্ত নামাজ আমি ছাড়বো না, আমি আল্লাহ তাআলার নাফরমানি করব না, আমি কোরআনের বিরোধিতা করব না, যদি আমার মধ্যে এই ঈমানটা থাকে। আজকে ঈমানটা আমার আপনার মাঝে না থাকার কারণে ঈমান বিরোধী কার্যকলাপগুলো আজকে আমার মধ্যে এভাবে ঢুকে গিয়েছে। আমি আজকে ইহুদি নাসারা পদ্দিনদের বিধর্মীয় কার্যকলাপগুলো এমন ভাবে গ্রহণ করে নিয়েছি, মনে করতেছি এটাও মনে হয় মুসলমানদের কৃষ্টিকাল। আজকে হিন্দুদের পূজা মণ্ডপে দেখলে লক্ষ্য করা যায়, তাই সেখানে যে পরিমাণ হিন্দু আছে তার থেকে শত গুণ বেশি মুসলমানেরা গিয়ে হিন্দুদের পূজায় শরীক হইতেছে, হিন্দুদের পূজায় গিয়ে আল্লাহ তাআলার কাছে নাফরমানি করতেছে। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক নামক গুনাহ করতেছে, যে শিরক আল্লাহ তাআলা তওবা ছাড়া মাফ করবে না। আমরা আজকে মুসলমানরা একবার চিন্তা করতেছি না, আমার আপনার যখন কুরবানি উৎসব হয় তখন কোন হিন্দু আমাদের সঙ্গে কুরবানি করতে আসে না। আমি আপনার যখন শবে বরাত, শবে কদরের যখন অনুষ্ঠান আমল করি, কোন হিন্দু, কোন পদ্দিন, কোন নাসারা, কোন ইহুদি আমার আপনার সঙ্গে আসে না। আমার বন্ধু বান্ধবের মতো অনেক হিন্দু রয়েছে যারা কিনা আমার সঙ্গে ঈদের নামাজ আদায় করে না, যারা কিনা আমার সঙ্গে ঈদ উৎসব পালন করে না, কিন্তু আজকে আমি তাদের পূজায় অংশগ্রহণ করতেছি। তাদের বিধর্মীদের বিভিন্ন অনুষ্ঠানগুলো আমরা তো সাদরে গ্রহণ করে নিয়েছি। আজকে আমার আপনার সন্তান আমরা এমন ভাবে ফেসবুকিং করতেছি, এমন ভাবে ইনস্টাগ্রাম করতেছি, এমন ভাবে হোয়াটসঅ্যাপের মধ্যে ঢুকে গিয়েছি, সোশ্যাল মিডিয়াগুলো আজকে আমার মধ্যে এমন ভাবে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে, আমার ভিতরে এমন ভাবে জায়গা করে নিয়েছে যেখানে কোরআনের জায়গা নাই, যেখানে রাসূলের জায়গা নাই, যেখানে আল্লাহ তাআলার জায়গাটা সরে গিয়েছে যেখান থেকে। আজকে আমরা আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহতে জিয়ারত করতে গিয়েছি, সেখানে গিয়ে আমি ফেসবুকিং করতেছি, আমি ফটো তুলে স্ট্যাটাস দিতেছি, কাবা শরীফকে সামনে নিয়ে ফটো উঠাইতেছি, আমার একবারও ভয় হইতেছে না। আমি রিয়া করতেছি বারবার, প্রত্যেকটি আমলের মধ্যে আমি আমার জিন্দেগির প্রত্যেকটি আমলের মধ্যে কেমন জানি নৃশংসতার মতো অনেক রকম খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাইতেছি। আমার জিন্দেগির প্রত্যেকটি আমল আমি বরবাদ করতেছি, আমি আমল করতেছি, আমলগুলো আজকে আমার কাজে আসতেছে না। আমি দোয়া করতেছি, এই দোয়া আমার কাজে আসতেছে না। এরকম দেখা যাইতেছে একজন ব্যক্তি আরাফার ময়দানে গিয়ে হজ করতেছে, কেমন যেন ওই হজটা আল্লাহ তাআলার দরবারে যাইতেছে না, ওই আরাফার ময়দানে থেকে যাইতেছে। একজন বাইতুল্লাহ থেকে কাবা শরীফের মধ্যে হজ করতেছে, তার হজটা বাইতুল্লাহতে থেকে যাইতেছে, আল্লাহ তাআলার আরশে পুজতেছে না,
একজন ব্যক্তি মিনাতে যাইতেছে, মুজদালিফায় যাইতেছে, সে তার হজ করতেছে, কিন্তু তার হজগুলো আল্লাহ তাআলার দরবারে কবুল হইতেছে না। সে হজ করতে গিয়েও ব্যবসা শুরু করে দিয়েছে, সে হজের মধ্যেও পলিটিক্স করে। আজকে সে কুরআন সুন্নাহ বিরোধী তার জিন্দগিটা তৈরি করে নিয়েছে। আজকে আমি নামাজ পড়তেছি, নামাজের মধ্যে বিজনেস চালু হয়ে গিয়েছে। আজকে আমি নামাজ পড়তেছি, আমি ভাবতেছি আমি সমাজের একজন মাতব্বর, আমি সমাজের একজন গণ্যমান্য ব্যক্তি, আমার সামনে নির্বাচন এসে গেছে, আমি যদি এই সময় নামাজ ত্যাগ করি তাহলে আমাকে কে ভোট দিবে, আমাকে কে জয়যুক্ত করবে, আমি কিভাবে দুনিয়ার মুখে এই সমাজের মানুষের মধ্যে আমি লোকদের মাঝে আমি আমার মুখটা দেখাবো। আজকে আমি যাকাত দিতেছি, এই যাকাতটার মধ্যে রিয়াটা ঢুকে গিয়েছে। আজকে আমি সমাজে সংঘবদ্ধ হয়ে যে ইবাদতগুলো করতেছি, প্রত্যেকে একটি ইবাদতের মধ্যে আমার রিয়া ঢুকে যাওয়ার কারণে আজকে মুসলমান দোয়া করে, তাদের দোয়া কবুল হয় না। আজকে মুসলমানদের জন্য বিভিন্ন ধর্মীয় বিধর্মীয় নাসারা ইহুদি বাদদানরা তারা বিভিন্নভাবে পায়তারা করে মুসলমানের উপর নির্যাতনের স্টিম রোলার চালাইতেছে। তারা তাদের ঈমান দ্বারা আল্লাহ তাআলার কাছ থেকে মদদ আর সাহায্য নিতে পারতেছে না। আজকে এই দুনিয়ার বুকে মুসলমানের উপর নির্যাতন হয়, কিন্তু আল্লাহ তাআলার মদদ, আল্লাহ তাআলার সাহায্য, আল্লাহ তাআলার পাঠানো আবাবিল পাখি আসে না। আজকে মুসলমানের উপর নির্যাতন হয়।